হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আগের ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিলো সেই কারণে। তো দেখো রাস্তার দুপাশে কত বরফ পড়ে রয়েছে, তো ভীষণই ভালো লাগছিলো দেখে। বাট সেরকম বরফ আমরা পাইনি, মানে যতটা আশা করেছিলাম। তো এখানকার মানুষজন বলছিল যে এখানকার টেম্পারেচারের কথা আর কি বলা যাচ্ছে না। তো একদিন থাকছে আর একদিন একদিন থাকছে তো একদিন থাকছে না। যাই হোক, আমাদের ব্যাড লাক ছিল, সেরকমভাবে যতটা এক্সপেক্ট করেছিলাম সেইটা আর কি হয়নি। যাই হোক, এখন এসছি হচ্ছে বাবা মন্দিরে। তো এখানে বাবা মন্দির দর্শন করলাম, দেন এখান থেকে চলে আসলাম হচ্ছে মহাদেবের আর কি মহাদেবের মন্দির। তো দেখো কতটা সুন্দর লাগছে এখানকার দৃশ্যটা। তো চেষ্টা করছিলাম আর কি ওপরে ওঠার, আর একটু যে সামনাসামনি একটু মহাদেবের দর্শন করব, সেই কারণে। দেখো ওই দূরের ওই ঝর্ণাটা কতটা সুন্দর, পাহাড়ের গা থেকে জল পড়ছে আর সাইডে বরফ পড়ে রয়েছে। তো কতটা সুন্দর লাগছিল। তো এবার এখান থেকে একটু ওঠার চেষ্টা করছিলাম। তো একটু সাবধানেই উঠতে হবে, এখানে ওঠাটা ভীষণই চাপের, একটু পা ফসকে গেলেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, আমরা আর কি উঠলাম ওপরে। বেশ এই যে বাবার মূর্তি, কতটা ভালো লাগছে দেখো, সামনাসামনি দেখে দর্শন করলাম, আরও ভালো লাগছিল। এবার এখান থেকে চেষ্টা করছিলাম আর একটু ওপরে ওঠার। এই দেখো ঝর্ণা, এতটাই ভালো লাগছিল, এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। এই একটা জায়গাতে একটু বেশি বরফ পেয়েছিলাম আমরা সবাই। তো দেখো এবার এখান থেকে এটা হচ্ছে আর কি আমাদের আজকে সারাদিনের ঘোরার লাস্ট ভিউ পয়েন্ট ছিল এটাই। এবার এখান থেকে আমরা সোজাই হোটেলে যাব। তো এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না, এতটাই সুন্দর। দেখো কত বরফ, ভীষণ খুশি লাগছিল আর কি এই পাহাড়ের রাজ্যে এসে। পাহাড়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা। এত সুন্দর দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি পুরো। এই জীবনে প্রথমবার এসছি, ভীষণই ভালো লাগছে। আবার এখান থেকে চলে যেতেও ভীষণই কষ্ট লাগছে। যাই হোক, আবার চেষ্টা করব পরে আবার আসার। তো দেখো এরপর আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে। টাটা, ভালো থেকো।